হ্যালো গাইস, টিই স্পোকিং ক্লাস থেকে আপনাদেরকে জানাই স্বাগত। আজকের ক্লাসটি হচ্ছে যে ইংলিশ স্পোকিং এবং কিভাবে আজকে নিজেকে ডেভেলপ করবে এবং আপনাকে নিজের সিদ্ধান্ত নিতে হবে আপনি ইংলিশ শিখে কি করবেন, আপনি কি কারণে ইংলিশটা শিখবেন। ইংলিশ শেখার জন্য বা আগ্রহী আছেন তাদের জন্য প্রতিদিন শুধু 1 ঘন্টায় প্র্যাকটিসের মাধ্যমে আপনি প্রপারলি ইংলিশ এবং স্পোকিং করতে পারবেন। প্র্যাকটিস করতে হবে, শুধু ভিডিও দেখলে হবে না, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে আপনি প্রপারলি স্পোকিং ইংলিশে দক্ষতা এবং শুদ্ধভাবে উচ্চারণ সবকিছু করতে পারবেন। তো আপনারা শুরু করা যাক। প্রথমত আপনাকে প্রতিদিন 1 নাম্বার 45 মিনিট বা 1 আওয়ার্স প্র্যাকটিস করতে হবে, যাতে 1 নাম্বার আপনাকে প্রতিদিন 1 ঘন্টা প্র্যাকটিস করতে হবে যাতে আপনি শিখতে এবং বলতে পারেন। সেজন্য করতে হবে কি থেকে 30 মিনিট নিজেকে প্র্যাকটিস করতে হবে। 2 নাম্বার আপনাকে রাইটিং করতে হবে। 2 নাম্বার রাইটিং প্র্যাকটিস করতে হবে। 30 মিনিট যদি আপনি প্র্যাকটিস করেন বা স্পোকিং বলেন, নিজে বলবেন, উচ্চারণ করেন এবং যেগুলো আমি বলবো সেগুলো যদি প্র্যাকটিস করেন তাহলে 30 মিনিট করতে হবে একবার সর্বনিম্ন। 2 নাম্বার আপনাকে 15 মিনিট রাইটিং করতে হবে। 15 মিনিট কি হতো রাইটিং। 15 মিনিট শুধু যেগুলো বলবো সেগুলো লিখতে হবে। একটা পেজের মধ্যে লিখে আপনি নোট করে সুন্দর করে পড়া করবেন। তাহলে 15 মিনিট রাইটিং। তাহলে 30 প্লাস 15 45 মিনিট। 45 মিনিট যদি প্রতিদিন আপনি 1 ঘন্টা করে সময় দেন তাহলে 3 মাসের মধ্যে আপনি সুন্দরভাবে ইংরেজি প্র্যাকটিসিং এবং ইংরেজি দক্ষতাভাবে সুন্দর করে কথা বলতে শুনতে পারবেন। এম দিয়ে এম মানে বোঝায়, তাহলে কি বোঝায়? এর আগে এম হচ্ছে বিভাগ, এম হচ্ছে টেন্স। টেন্স দিয়ে কি বলা যায়? আমি যদি বলি আই দিয়ে সুন্দর করে ইন দিয়ে ইন আই এম এ স্টুডেন্ট, আমার পরিচয়। ইন্ট্রোডাকশন মানে পরিচয়, আমার পদবী কি, আমার কি আছে, কি আমার খাওয়ার পদবী সেটা। আমি বলি আমি রহিম, তাহলে বলি I am a Rohim, I am a Rahul, I am a Ajay, I am a শ্যামল। আপনার এর সাথে I am সাথে আপনি যে কোনো নাম বসাতে পারেন, একটু জেড বসাতে পারেন। I am a ইন্টু পরিচয়, আমার লেভেলটা কি, তাহলে আমি আমার স্টাডির লেভেলটা দিতে পারি। কারণ আমি এখন করতেছি, তাহলে আমি কি করতেছি? স্টাডি করাচ্ছি, তাই স্টাডিতেও বলতে পারি। বা আমি যদি বলি আমি কাজ করতেছি, আমি ওয়ার্কিং, আমি কি করতেছি? আমি ওয়ার্কিং। এখন আমি কি করতেছি? আমি আমি কি করতেছি? স্টেট আমি কোন লেভেলে পর্যায়ে, আমি হাউস মেকার বা বিভিন্ন রকমের আছে, এগুলো আপনি যে কোনো বসাতে পারেন। আমি হাউস মেকার, আমি শপকিপার, আই এম এ ডক্টর, এরকম করে বসাতে পারেন। হাউস মেকার থাকে যে ঘর তৈরি করে থাকে,
তোমার মা কি করে, এমন যদি বলে অনেকে বলছে আমার মা হাউস মেকার। হাউস মেকার যে তৈরি করে, তাকে শুধু তৈরি করে সেটা বুঝে না, উনি পুরোপুরি একটা পুরো ফ্যামিলিকে কীভাবে তৈরি করে তাকে বলা হয় হাউস মেকার। দুই হাঙ্গরি তো বলতে পারে। 3 নাম্বার দেখেন, 2 নাম্বার স্টারে আমরা বলতে পারি আমি, এবং আমি বাদ দিয়ে অপরজন, আমি অন্য কারো পরিচয় দিচ্ছি বা এরকম, বা তিনি, তোমার ভাই হোক, মা হোক, বা ফ্রেন্ড হোক, বা যে স্কেলে আপনি অন্যজনের, আমি বাদ দিয়ে অন্যজনের কথা বলতেছি, তাহলে কি করবে? আমি বাদ দিয়ে যদি আমি আমি তুমি বাদ দিয়ে যদি অন্যজনের কথা বলতে, তাহলে তাকে ইজ বসে, কি হয়? ইজ। কিভাবে বলা যায়? হি, হি বা শি। বসে অনেকে বুঝে যাচ্ছেন ইজ। তাহলে আমি আর আমি বাদ দিয়ে বা উপদেশ যে অপরজন থাকবে তাকে কি বলা হয়? ইজ বা শি ব্যবহার করি আমরা। এবং এখানে মনে করেন আমরা অনেকে জানে যে আমরা লেখাপড়া করি না বা আমরা করি নাই তেমন, বা আমরা কি বলতে পারবো স্পিকিং, হ্যাঁ আপনারাও বলতে পারবেন, শুধু কয়েকটা টেন্স আপনি ব্যবহার করে অবশ্যই বলতে পারবেন ইংরেজি। ইনটু, ইনটু কোথায় ব্যবহার করে? ইনটু আমি যেমন আমার একটা ফ্রেন্ডকে পরিচয় করে দিচ্ছি, তাকে বলা হয় যে আই এম এ সাকিব। সাকিব, আমি বলছি শি ইজ সাকিব, তার পরিচয়, তার তার পদবী, তাহলে বলতে পারি শি ইজ রহিম, শি ইজ মান্নান, শি ইজ আজগর, শি ইজ রাহুল, বা এরকম অনেক অসংখ্য নাম আপনি পদবী দিয়ে শুধু এই টেন্সটা ইজটা ব্যবহার করতে হবে। আমি বাদ দিয়ে যে অপরজনের কথা বলতে তার সাথে শুধু এসটা ব্যবহার করতে, ইজটা ব্যবহার করতে হবে। তাই কি বলা যায়? হি ইজ সাকিব, হি ইজ, বা এখানে আমি অনেক নাম দিলাম রাহুল, শি ইজ রাহুল, ঠিক আছে। এবং 2 নাম্বার ইন, ইন দিয়ে কি হয়? ইন কিন্তু কোথায় ব্যবহার হয়? কোনো চলমান কাজে ব্যবহার করে, যেমন আমরা যদি বলি she is doctor, doctor বলবো, she is doctor, বা she is যদি মহিলা ক্ষেত্রে হয় he is doctor, বা যদি আমি যদি বলি মহিলার ক্ষেত্রে বা কোনো গার্ডেন, বা আমরা জানি হি ব্যবহার করা হয় ছেলেদের ক্ষেত্রে আর she ব্যবহার করা হয় মেয়েদের ক্ষেত্রে। তো she কোথায় ব্যবহার করবেন? তুমি বলতেছো বা তোমার she is house maker, তুমি তাহলে বলতে পারো she is house maker, বা বলতে পারো she is nurse, এরকম বলতে পারো। যদি বলতে পারো he is worker, he is ডক্টর, he is driver, he is বিভিন্ন রকমের যেটা মানে খাস কর্ম করে বা কি যে যেটা নিয়ে রোজ ঘরে আয় করে তার নিয়ে she is টিচারও বলতে পারেন, টিচার, টিচার। আচ্ছা সে টিচার বলতেছে যে তুমি একজন বলতেছে যে রহিম কি করতেছে, তো আপনি বলতে পারেন হি ইজ প্র্যাকটিসিং, সে প্র্যাকটিস করতেছে। কি করতেছে? প্র্যাকটিসিং, প্র্যাকটিসিং, সে কি করতেছে? প্র্যাকটিসিং, শি ইজ প্র্যাকটিসিং, সে প্র্যাকটিস করতেছে। আবার বলতে পারেন শি ইজ সিঙ্গার, সে গান সিঙ্গিং, সে গান করতেছে। শি ইজ ওয়ার্কিং, সে কাজ করতেছে।
শি ইজ গোয়িং সেটা বলতেছে যে প্রেজেন্ট যে এরকম কাজ করা চলা মানে কাজ করে তাকে সে স্টেট লেভেলটা দেখা যাবে শি ইজ প্র্যাকটিসিং সে কি করতেছে রাহুল ইজ প্র্যাকটিসিং ইংলিশ প্র্যাকটিসিং ইংলিশ স্পোকেন প্র্যাকটিসিং বা হি ইজ প্র্যাকটিসিং ইংলিশ স্পোকেন প্র্যাকটিসিং 3 নম্বর দেখেন ইউ বা the friend you বা the friend my friend friends এখন আমি বাদে আর সাথে আমি আর যদি বলে হির সাথে ইস ঠিক আছে আবার ইউ দে মাই ফ্রেন্ড আমি বা ওরা বা তোমরা এরকম তো তুমি ওরা বা তারা বা আমার বন্ধু এগুলোকে নিয়ে আপনি আর দিয়ে ব্যবহার করতে পারেন আর কোথায় ব্যবহার করা হয় আর ব্যবহার করা হয় যেমন আমি যদি বলি কারো নাম আর দিয়ে নেম বা প্র্যাকটিসিং তাহলে বলতে পারি ইউ আর প্র্যাকটিসিং দে আর প্র্যাকটিসিং ইউ আর প্র্যাকটিসিং দে আর প্র্যাকটিসিং বা ইউ আর নেম তোমার নাম বা ইউ আর প্র্যাকটিসিং my friend are practicing my friend are English spoken practicing তার অর্থ কি আমার বন্ধু ইংলিশ প্র্যাকটিসিং করছে 2 নাম্বার আর এর ব্যবহারের ক্ষেত্রে 2 নাম্বার তারপর ইন চলমান কোথায় বসে you are learning English spoken তুমি কি তুমি ইংলিশ স্পিকিং করতেছো you are learning speaking English spoken বলতে পারি এখানে স্পোকিং আচ্ছা you are speaking yes my friend are speaking আমার বন্ধু ইংলিশ স্পোকেন করতেছে সে কোনো কাজ করতেছে এরপরে দেখায় লেভেলে কি ইউ আর গোয়িং তারপরে ইউ আর গোয়িং তুমি যাচ্ছ তারপরে দে আর গোয়িং তারা যাচ্ছে মাই ফ্রেন্ড আর গোয়িং আমার বন্ধু যাচ্ছে তাহলে আমি এখানে বলতে পারি ইউ আর ইটিং তুমি খাচ্ছ বা মাই ফ্রেন্ড আর ইটিং আমার বন্ধু খাচ্ছে বা দে আর ইটিং তারা খাচ্ছে আর সব ক্ষেত্রে ব্যবহার করতে পারবে শুধু ইউ আর গোয়িং ইউ আর স্পোকিং ইউ আর প্র্যাকটিসিং আবার এটা বলতে পারি লেভেল দে আর প্র্যাকটিসিং মাই ফ্রেন্ড আর স্পোকিং মাই ফ্রেন্ড আর গোয়িং যার যে লেভেলে খসর সেভাবে বলে দিই মাই ফ্রেন্ড আর ট্রাইড এখানে ট্রাইড দিতে পারেন যে কোনো ভার্ব এখানে অ্যাড করতে পারেন কারণ তার কোনো কিছু বোঝাতে হলে আপনাকে টেন্স গুলো লাগবে এম ইস আর ব্যবহার প্রাইমারি লেভেলে যারা আছেন এদের জন্য তো প্রাইমারি লেভেল কি দেখেন আই এর সাথে এম আই এম স্টুডেন্ট বা আই এম রহিম আমার নাম বা আই এম
কিউতে ওয়ার্কিং। আচ্ছা গেল। তারপরে হি বা শি ইজ ইনটু হি বা শির সাথে সাকিব বা রাহুল, সে সাকিব বা রাহুল। আচ্ছা সে হলে সে না বা রাবেয়া, শি ইজ রাবেয়া, শি ইজ ফাতেমা, শি ইজ তামিনা, শি ইজ রঞ্জিনা। এভাবে আপনি যার কোনো নাম বলতে পারেন। তারপরে আবার এটাও বলতে পারেন হি ইজ হাউস মেকার, হি ইজ ডক্টর, হি ইজ টিচার। আবার যদি বলে না কোনো কিছু চলতেছে, শি ইজ গোয়িং, সে যাচ্ছে। আবার এখানে শি ইজ গোয়িং, শি ইজ ইটিং, শি ইজ রাইটিং, শি ইজ রাইটিং, শি ইজ টিচিং হতে হবে শেখানো। আবার এখানে ইউ আর practicing, you are speaking, you my friend are going। তাহলে আপনি মূলত এই টেন্স যদি একবার ব্যবহার করা শিখে যান, তাহলে আপনার ইংলিশে স্পিকিং এ কোনো কিছুতে আটকাবে না। আপনি মূল এই এম ইস আর এর ব্যবহার শিখতে হবে টেন্সগুলো।